বাচ্চা কাচ্চা কি তোমারই হয়? আর তোমার হইছে, আমার কি হয় নাই? হ্যাঁ, আমি কি বাচ্চা কাচ্চা লই কাম করি নাই? আমার 8টা বাচ্চা কাচ্চা, 5টা পোলা 3টা মাইয়া, এগো কোলে লইয়ে তারপর কাম করছি, কারো কাছে দিই নাই যে কে কি কইব। হ্যাঁ, খাইতে বসি এক গেতেছে মুখতে বসে করে আবার খাইতে বসি। তোমাকে আজকালকে মাইয়া কথা যত নেকামি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা একটু হইলেই লইয়ে কাম করতে পারো না, বাচ্চারা কোলে লইয়া পুরো দুনিয়ার কাম করুন যায়, বুঝো না? যাও হতে যাও। আম্মা, বলছিলাম কি, ওর পাশে আমার রুমে তো চিল্লাচিল্লি, বাবুটা ঘুমাইতে পারতেছে না। আপনি যদি বাবুরে একটু নিতেন, আমি রান্নাঘরে কাজ করতাম। কি করবো? বাবুরে একটু নেন। বাচ্চা কাচ্চা কি তোমারই হয়? আর তোমার হইছে, আমার কি হয় নাই? হ্যাঁ, আমি কি বাচ্চা কাচ্চা লই কাম করি নাই? আমার 8টা বাচ্চা কাচ্চা, 5টা পোলা 3টা মাইয়া, এগো কোলে লইয়ে তারপর কাম করছি, কারো কাছে দিই নাই যে কে কি কইব। হ্যাঁ, খাইতে বসি এক গেতেছে মুখতে বসে করে আবার খাইতে বসি। তোমাকে আজকালকে মাইয়া কথা যত নেকামি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা একটু হইলেই লইয়ে কাম করতে পারো না, বাচ্চারা কোলে লইয়া পুরো দুনিয়ার কাম করুন যায়, বুঝো না? যাও হতে যাও। হাইজলামি করতেইছে আমার লগে। কি সুন্দর বাচ্চা লইয়ে কাম করুন যায় না। শোনো, তোমার জামাইয়ের কথা কি, তোমার জামাই যখন পেটে ছিল না, আমার কেটেও একটা ছিল, কোলে একটা ছিল, একটা আঁকতো, একটা খেলতো, মানে কি কমু, তুমি পাগল হয়ে দিতাম, তারপরে অগলই আমি কাজ করতাম, তোমার দাদি শাশুড়ির দ্বারাও দিতাম না। যাও, তুমি কোলে লয়ে কাম করো, যাও। আসলে আর শোনো, আর আমি যদি একটু বয়ে থাই না শান্তি মতো, দেখো যদি আমি কোনো কাম কাজ করে শান্তি মতো বয়ে রয়েছি, তখন তোমার চুলকানি শুরু হয়ে যায় না? না মা, আগুনের কাছে যাবো তো, ছোট বাবু নিয়ে যাবো, এই জন্য। আগুনের কাছে কি হয়েছে? আমাগো খেতে ধান আইতো, ওই ধান দি সেদ্ধ করতাম, ওই আগুনের দ্বারা বইয়াই করতাম, বাচ্চা কাছে লগেই থাকতো, কোনো উপায় নেই। যাও, যাও। বাচ্চা হয়েছে আদিক খেতা, বাচ্চা মনে আমাকে হয় না দুর্নীতিটা। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ আসবো আসবো, হ্যাঁ। আপু, আচ্ছা, তোর আমি পরে ফোন দিতেছি, পরে কথা বলতেছি। কি হয়েছে বলেন? ওই বলছিলাম কি, আপনার ভাইপোটা তো ঘুমাইছে, যদি একটু ধরতেন, আমি রান্নাঘরে রান্নাটা শেষ করতাম। হাইজলামি করেন? বাচ্চা নিয়ে কি কাজ করা যায় না? হ্যাঁ, কি একটা অজুহাত পাইছে, মানে একটা ঢং নাকি যে বাচ্চা নিয়ে কাজ করা যায়, একটা অজুহাত খুঁজেন, মানে কাজ না করার নমুনা করেন। না না আপু, ওরে শোয়াইয়ে রাখতাম। আসলে আমার ওর রুমে ওই যে ওই পাশে ইটের মেশিন চলে তো, এর জন্য প্রচুর শব্দ হইতাছে, উঠা যাইবো। তো কি হয়েছে, কোলে নিয়ে কাজ করেন, কি সমস্যা? গুলের কাছে ওরে নিয়ে যাবো, যদি তেলটা সিটটা উঠে। পারবে না। হাইজলামি মানে না, জানি কাজ না করতে হয় নাকি, মানে আমার একজন বলতে লিখে জানি আপনারা নিয়ে বসে থাকেন, আমি যে কাজটি করি, এটা তো আপনি উঠে ফুইটা বলতে পারতেছেন না, এখন আপনার ভাই পরে ধরেন অজুহাত। শোনেন, এইসব ফালতু কথা না আমার কোনো সময় আর করবেন না। দেখছো, পোলাটা নিয়ে আগুনের দ্বারা যাবো, ইফতারিও বানাইতে হবো। ওই বেগুনে আলুর চপ ভাজতে গেলে যদি পোলার গায়ে তেল ছিটটা ওঠে, কি করবো এখন আমি? শোয়েও রাখতে পারতাছি না, পোলাটা শোয়েল বালা না, কান্দা ওঠে। দেখি কিছু তো একটা করতে হবে। কি ব্যাপার, গেট খোলা, পাশে কেউ নাই? কিরে মা, মরিয়ম, ও মরিয়ম, মরিয়ম। কি হয়েছে আম্মু, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছস? হ্যাঁ ভালো আছি। ঘুমাইতে আছে কুলেই, আর হওয়া দিতে পারস না একটু? আমার শোল বালা না, শোয়াইলে উঠতে যায়। হ্যাঁ, শরীরটা তোমরা ভালো না। কি ব্যাপার, ঘর কেউ নাই ঘরে? আমার সবাই ঘরে আছে। দরজা দিয়ে খোলা মেন গেট। বলতে তো পারি না, ওই আমার নন্দে খুলে রাখছি নি। বসো। কি হয়েছে, কি সমস্যা? ওই যে একটু ঠান্ডা কাশি লাগছে, আবার রুমে শোয়াই দিমু, তা আবার ওই পাশে ইটের মেশিন চলে। আসলে মা কি কমু, এত ঠান্ডা কেমন লাগাইছস পোলার? ওই যে দুধ খায় না, আমার নিজেরই তো ঠান্ডা লেগে রয়েছে। তো বুয়া নাই বাসায়? বুয়া গেছে কই? আম্মু, বুয়া তো আমার বিয়ের পর পরই বুয়া খেদাই দিছে। বুয়া তো রাখে নাই, আমি নিজেই তো বুয়া। আসলে তোর মা। বিয়ার পর পর বুয়া খেদাই দিচ্ছে? হ। তুই তো আমার কিছু কষ্ট নাই। কি গো মা বলো, আমার না এখন দরজার ভাত ভাঙ্গা যাইতাছে। ওর বাপেরও কিছু বলতে পারতাছি না, আমিও কিছু সহ্য করতে পারতাছি না, এরকম আর থাকতেও পারতাছি না। আমি যারই বলি, সেই আমার দিক থেকে মুখ ফিরায় নেয়। ওর নানির কাছে দাদির কাছে গেলাম, বললাম একটু ধরেন আম্মা, আমি রান্না করবো।
বলে কি আমার কি মাইয়া পোলা হয় না, আমার 8টা মাইয়া পোলা হয়েছে, এটা সেটা হ্যান ত্যান মা বহুত কথা কইছে। আবার ওই যে আমার ননদের কাছে গেলাম, কই তোমার ভাইপোদের একটু ধরো, তো শরীর ভালো না, আমি একটু রান্না করি। বলে আমি পারবো না। এখন ন্যাকামি করতে আইছেন না, ঢং দেখান, বলতে তো পারেন না যে নিজের কাম নিজে কইরা লও, এই জন্য এখন পোলা ধরার অজুহাত দিতেছেন না। আম্মা আমি না এখানে ভালো নাই বুঝছো, আমি কেউ কিছু বলতেও পারতেছি না, সহ্যও করতে তোর পারতেছি না। শাশুড়ি এত কথা কইলো, হ্যাঁ গো দিন আমগো দিন নাইলে গেছে গা। এখনকার দিনে পোলাপান একটা পোলান পালতে তো কত কষ্ট হয়ে যায়, এটা বুঝা নাই জানা নাই, আর মেয়ের পোলাপান হইছে না জানা নাই সব। আসলে আম্মা ও তো ছোট মানুষ, রান্নাঘরে ওরে নিয়ে গেলে বেগুনি আলু চপ ভাজতে গেলে যদি মাছ তুই ভাজতে পাগল গেলে। হয়ে গেছিস, তোর রাঁধতে পারতে যাবি তুই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? না বাবা ভালো না। কেন? মেয়ের মুখে তো যেসব কথাবার্তা শুনতেছি কেমনে ভালো থাকি কো? কেন ভাবি, কিসে ভাবি শরীর খারাপ? সমস্যা ভাবি? না না তেমন কিছু। কেন ভাবি, কি সমস্যা? কি ভাইয়ের সাথে ঝগড়াঝাটি হয়েছে? না না তোমার ভাইয়ের সাথে তো আমি ঝগড়া করি না তাহলে কখনো। কি আম্মার সাথে? না। তাহলে আমার ছোট বোন কিছু বলছে তোমারে? বল তো দাঁড়া সব কিছু খুললা, না বললে কেমনে বুঝবো? আসলে ওই বাপরে নিয়ে তো রান্নাঘরে যাইতে পারি না, ওরে নিয়ে গেলে যদি গায়ে তেল টেল ছিটে, এই কারণে তো ওই রুনারে বলছিলাম একটু ধরতে বাবুটারে, কিন্তু ধরে নাই। আমারও বলছিলাম কিন্তু আম্মাও ধরে নাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বাবুরে নিয়ে কেন রান্না করে যাবা? কাজের বুয়া কি হয়েছে? কাজের বুয়া তো বলো তোমার মা তোমার বাবা এসে পরে খেদায় দিছে। কি? সমস্ত কাজ কাম তোমার বাইরের বই তো করে করে। তুমি তো ভাবি কখনো এই কথা আমারে বলো নাই। না ভাবছি যে তখন তো একা ছিলাম, কাজ করতে তো আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন বাবুটা নিয়ে তো সমস্যা হয়ে আর কেমনে যেতেছে। তো বাচ্চা বলদ একটা বলদ জন্ম দিছিলাম, বাসা যেমন বলদের মতো আসলে পরের বাড়িতে বলদাগিরি শুরু করছে। আচ্ছা আমার কথা হচ্ছে, বাবু তখন ছিল না, ঠিক আছে, কিন্তু একটা বাসার কাজ তো কম না, তুমি তো বলতে পারতা। একা কিভাবে তুমি সামলায় ওগুলা? আমার সমস্যা হয় না দেওয়ার, এখন তো ভাইয়া ওরে নিয়ে সমস্যা হয়ে যাইতেছে। বাবুরে নিয়ে তো রান্না বান্না করতে পারি না, থাল বাটি ধুইতে পারি না, কাপড় চোপড় ধুতে পারি না, ঘরটা ঝাড়ু দিতে পারি কিন্তু ঘর তো মুছতে পারি না, কাপড় চোপড় শুকা দিতে পারি না, রান্না বান্না করতে পারি না, খাবারটাও ঠিক মতো বাইরে দিতে পারি না। ভাবি, আপনাকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আর এই বাসার কাজের বুয়া যে তারাই দিবে, এটা তো তাদের কোনো অধিকার নেই। এই বাসার যত খরচ আছে ভাইয়া চালায় আর আমি চালাই, অতএব যদি কাজের বুয়া রাখি না রাখি সেটা আমরা বুঝবো। তারা কেন তারাই দিল? এটা একটা বিহিত আজকে করতে হবে। এই মা, শোনো না ভাইয়া, এগুলো নিয়ে আলোচনা না করি, কারণ আব্বু আম্মুর কানে আর যদি আপুর কানে যায়, আম্মু আমার আস্থা রাখবো না। তুমি ভাবি কোনো কথাই বলবা না, এর বিহিত আজকে হতে হবে। আম্মা, রুনা, একটু মাথাটা ধরছে কি রে রাখবে। আসসালামু আলাইকুম। তোমার মাথা ধরছে না? মাথা ধরছে? তুমি কাজের বুয়া কেন বের করে দিছো? ইফতারি বানাইছো বৌমা? আর এখানে আসো তোমার ইফতারি আরে করে। একটু মানে আজান দিবে রোজা খুলবো, ইফতারি বানাইছো? ইফতারি কেমনে বানাইবো? নাতিরা তো লইতে পারেন, নাতিরা লইতে পারেন না, ঘরের সমস্ত কাজ করনা মাইয়া কেন কেন কাম করে না আপনারা দিলে লয়ে যান কা? আমরা তো বংশ করতে পারি মুখের লিগা। না 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 বাবা, এই যে না, না। আম্মা, তুমি ভালো হবা না? তুমি কি ভালো হবা না? কি আমি খারাপ ছিলাম কোন দিন? খারাপ আছো না, এখনো তোমার এই সোপাই চলে। সবাই চলবে, কি হইছে? তোমার ইফতারি কে বানাই দেবে? কাজের ও বুয়া বানাই আছে? দেবে। কে বানাই দিব? ও বানাইবে। কে কি কাজের বুয়া? ও বেরি বউ না? ও বাড়ির বউ, কাজের বুয়া না। কাজের বুয়া রাখছি, মার গেল কতগুলো টাকা বিল দিতে হয়। তুমি দাও? তোরা তো দেস। আমি দিই, নাইলে ভাইয়া দেয়। তাহলে তুমি কেন তারাই দিছো? আর তারে কি আমরা কাজের বুয়া বানাই নিয়ে এসি? সে বাড়ির বউ। আমি বউ বললো না রে, মানি না, কিন্ন কিন্নি ধরে লইছে তোর ভাই। ফকিন্নি ধরে নিয়ে আসুক আর ওকিন্নি ধরে নিয়ে আসুক, সে এখন এই বাড়ির বউ। তোরা মাথায় দিলে নাচতে পারছ, আমি মাথায় দিলে আদিক খেতে করতে পারি না, আমার আদিক খেতে আসে না। আম্মা, আমি মাইনা নিলাম যে ভাবিরা গরিব, ভাইয়া যদি এই গরিব ওকিন্নি ফকিন্নি নিয়ে যদি সুখী থাকতে পারে, তোমার সমস্যা কি? হে তো সুখী থাকতে পারে না, হে বিয়ে হাঙ্গারটা কইরা দেখছে কা বউ আসে। সব আজব আমার মাথার উপর দিয়ে গেছে আর একটা বাচ্চা। এটার ওষুধ পাতি যা কিছু আছে, ডাইপার দুধ সুজি সব আমার কিনে দিতে হয়। আরে বাবা, তোমার তো বিশাল টেনশন দেখা যায়। খরচ কি তুমি চালাও? দেখ কেমন জায়গায় রয়েছে, যেমনে টাকায় থাক, একটা কথা কবার না কিন্তু কই দিলাম। খিচড়ি না, কেমন লাগে? একটা বেশি কি কথা হয়েছে? বলো। অধিকার, আরে কি হইছে? অধিকার। ঘুমাইতেছিল মাইরা। এ মাইয়ারা ঘুমাইতে আসলে, এই তুই সারাদিন কি করস? জামা ঘুমাতে। হ্যাঁ, এই এনে বউ, একেবারে সারাদিন কি করস? কি করে?
খালি ঘরে বসে খালি মোবাইলটা টিপস, আর কি কাম আছে? আর শ্বশুর বাড়ি কাম করে না? আরে বাবা, শ্বশুর বাড়ি তো রয়েছে আর এক দেশে, হেনে থুইয়া তো হেনে আইছে, আইয়া তো এটা কান দৌড়ে বয় রাখছে। থাক মা, যাও ঘুমাও, যাও। আবার কেমন? কি হয়েছে যে আম্মু? ওই যে ওনার পোলাটা একটু ধরে না, উনি কোনো কাম করতে পারে না, উনি মেকআপ করতে পারে না, উনি সাজতে পারে না। তোরা তো ভালো লাগে, তুই ধর। আমার একটু মায়া লাগে, আমি ধরমু। হ্যাঁ, হ্যাঁ, খাওনটা বানাই দেবো কেটা তোরে? তুই বানা দে, যা কেটা বানাইবো? তুই বানা। আজকে তো কোনো খাওয়ান বানাইবা না, এই তুই যে সারাদিন মোবাইল টেপোস। এই যে বাবু আমগো, এটা কি আর একদিন নিয়েছে? এটা তো আমগো বংশেরই, আমগো বংশের না? ওরা তো একটু কোলে রাখতে পারোস, তাহলে তো ভাবি কাজ কাম করতে পারে। কি লিগা কোন ওর মায়ের জন্ম সব করে রাখতে পারে না, আইসা বকলে দিতে। এগুলা বিচার দিছেন না? বিচার দিব বিচার দিব কা? আমার মায়ের বিচার দি- এমনি মাথা সসকা মাইরা আমার। তুমি যদি আরেকবার চুপা চালাও না, তাহলে কিন্তু আমি বাইরে ফোন দেবো। আর বাইরে যে কি খারাপের খারাপ, এটা তো তুমি ভালো করে এই জানো। তুমি একদম সব দব্বার জামকে থাকবো না বেশে। দুই ভাই মিললে আর ভাই বউ মিললে আমার লাগে কি শুরু করে দিয়েছে, হ্যাঁ? যাও যাও না কে যাও। পোলাপান কুলি নাকি কাজ করা যায় না? হাইজেন পাইছেন একটা, হ্যাঁ? করো- তোরা যখন ছোট ছোট গুড়া গাড়ালি তো পরে লয়ে কাম করছি, খাইতে বইছি, আগে তো মুইতে দিছি, সেইয়া পরিষ্কার করে খাইতে বইছি। হয়, আমরা শুনছি, আমরা দাদির কাছে গল্প শুনছি, তুমি যে কি করছো। কচুর মাথাটা হুনছস। আইছে। একার চুপা চালাবি, একার চুপা পোলাটা যা চালাবি। দিল একটা কামে, বিছাটা দিয়ে পোলাটা মাথাটা সব বিগড়াইয়া। এমা, আমি কিন্তু বাইরের কাছে সত্যি ফোন দেবো কই দিলাম। বাইরের তুমি কাছে খালি ফোন মা দিয়েছি। দেখে চুপ করে রয়েছি, নাহলে কিন্তু এতক্ষণে তোমার খবর মা, আছে। হলো, আমি কি কত থাকবো না? কত কষ্ট। আমার মাই আমি লইছেন, আমার মাই পোলার লগ সংসার করবো না। আর হন তুই বেশি বারপকন করছ না, এই বাসা ছেড়ে কিন্তু আমি চলে যাবো গা। যাও যাও না কে গাড়ির উপরটাই আমিও রয়েছে। যাবো গা, থাকবো না এই বাসায়। এই যে ভাবি, আপনার আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আপনার বাবুরে নিয়ে কোনো রান্না করে যাবেন না, কোনো রান্না বান্না করতে পারবেন না। আমি যেটা বলি আমার কথা শুনবেন, আর যেখানে জানানো দরকার আমি ওখানে জানাই দিতেছি। তারা যদি রান্না খাইতে পারে তা খাইবো, আর না পারলে নাই। মাইমা, একটু মনে কিছু করেন না। আর যে ভাবি, একবারে এত ভালো কিন্তু ভালো না, বলে দিলাম। কথা যদি না শোনেন না, আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দিব। পুত্রা তো ঠিকই কইছে, পুত্রার কথা মতো চলিস। আর এখন একটু শক্ত হইস, আর নরম থাকিস না। পুরো সংসারে তো তোর জামাইটা দা চলে, তো তোর অমনি করে চলতে হইব। আর এই দুনিয়া এখন বর্তমানে শক্তের ভক্ত নরমের জম, জানেন আপনি? তোর জামাই যদি টাকাতে সংসার চলবো, তোর জামাই যদি টাকা না দেয়, তোর সংসার চলবো না। আপনি এত নরম হন কেন? এই সংসার পুরোটা চলে আমার 22 টাকায়। আমি আর কয় টাকা দিই এই সংসারে? আজকে থেকে কোনো কাজ কাম করবি না, একটা আবার আগের বুয়ারে খবর দিবি। আর আমার আমি নাতিটা আজকে কি অবস্থা হয়ে গেছে গা। আমি আজকে দেখতেছি বুয়া ঠিক করে দিতেছি, আপনি বাবুর কি নিয়ে যেন হয়েছে রান্না করে দেবেন না বাবা। অচিত্ত? আচ্ছা, আমি যে আমার টাইম নেই ভাবি, আমি নামাজে যাব, এই জন্য বের হয়েছিলাম। ওই আপনার মনে কিছু করেন না না, বাবা, ঠিক আছে? আর ভাবি, মহিমা তো আসছে, মহিমার ইফতারি তো বানাইতে পারেন নাই, বাইরের থেকে ইফতারি পাঠাই দিচ্ছে। নামাজ পড়েই আমি ইফতারিটা পাঠাই দিব, মহিমার ইফতারি খাওয়াই, তারপরে মহিমা রাত্রে খেয়ে দিয়ে তারপর যাবেন। না বাবা, খাওয়ার সময় না, আমি ইফতারি করে চলে যাবো। রাত্রে মায়েরা দেখার লেগে, মায়েরা দেখছি মন ভরে গেছে, আচ্ছা কোন জায়গায়। ঠিক আছে, তাহলে ইফতারিটা কিন্তু অবশ্যই করে দেবেন, আমি ইফতারিটা পাঠাই দিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আচ্ছা যাও, ভিতরে যাও। আচ্ছা যাও তো। আচ্ছা, না ভাবি গেটটা লক করে দাও। মা, তোমার জামাইরে কইয়া ওইখানে আমি তোমার বাসায় যাই থাকবো। আচ্ছা আমি আজকে যে জামারে ফোন দেবো, তারা তো দেওয়ারের নাম বাসায় দিয়ে ধরে। চলো। আয়।